অনেক দায়িত্ব আপনার উপরে, অনেক চ্যালেঞ্জ আছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকবারই বলেছেন যে দেশে আইনের শাসন ফিরিয়ে আনবেন। সেই দায়িত্বটুকু আপনার কাঁধে। কিভাবে আসলে মানুষের আস্থা ফিরিয়ে আনবেন বিচার বিভাগের প্রতি? আইনের শাসন ফিরিয়ে আনার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়। বাংলাদেশের মানুষকে ধরে নিয়ে যে গুম করে দেওয়া প্রায় শূন্যের কোঠায়। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করবেন, সেটাও প্রায় শূন্যর কোঠায়। ফলে এই যে পরিস্থিতি, এগুলো তো আইনের শাসনের মহাসড়কে আমরা হাঁটা শুরু করেছি। এটাকে এখন ফাইন টিউনিং করতে হবে। মানুষের আস্থা ফিরছে, এই আস্থাটা ধরে রাখতে হবে এবং আস্থাটা বৃদ্ধি করতে হবে। সেটাই আমরা করে যাচ্ছি। বাংলাদেশকে গণতন্ত্রের এই নতুন অগ্রযাত্রায় কোথায় দেখতে চান? বাংলাদেশের গণতন্ত্রের নতুন অগ্রযাত্রায় দেখতে চাই বাংলাদেশের মানুষ প্রথম কথা তাদের ভোটের অধিকার স্থায়ীভাবে ফিরে পাক। বাংলাদেশের মানুষ শঙ্কাহীনভাবে বাস করুক। বাংলাদেশের মানুষ না খেয়ে মারা না যাক। বাংলাদেশের মানুষ কথা বলার স্বাধীনতা পাক। বাংলাদেশের মানুষ প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তা পাক। বাংলাদেশের মানুষ খুন, গুম, মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসা দেখুক। বাংলাদেশের মানুষ দেখুক তার সরকার তার পাশে আছে। বাংলাদেশের মানুষ চাই তার ছোট্ট ছোট্ট সমস্যাগুলো সমাধান করার জন্য সিস্টেমই যাতে কাজ করে, কাউকে ধরে তদবির করতে না হয়, এরকম একটি পরিবেশ চাই। সেরকম একটি বাংলাদেশের মানুষ হিসাবে আমিও চাই। আমরা দেখেছি যে তারেক রহমানের সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, গত 53 বছরের যেসব রাষ্ট্রীয় প্রোটোকল থাকতো একজন প্রধানমন্ত্রীকে ঘিরে, সেসব প্রোটোকল ভেঙে তিনি সাধারণ মানুষের মতো করে চলাফেরা করছেন। এটাকে আসলে কিভাবে দেখেন? এটাই পরিবর্তনের অঙ্গীকার, এটাই পরিবর্তনের বাস্তবায়ন, এটাই শুভ সূচনা। সম্ভবত এই ধরনের কাজের জন্যই ওই প্রবাদটি প্রযোজ্য, মর্নিং শোজ দ্য ডে, চাইল্ডহুড শোজ এ ম্যান। সুতরাং আমার আগামী দিন কেমন হবে তার একটি জানান তারেক রহমান দিয়ে দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রথম বৈঠকেই সংসদ সদস্যদের সাথে নিয়ে পার্লামেন্টারি কমিটির প্রথম বৈঠকেই উনি বলেছেন এমপিদের জন্য কোনো বিশেষ ট্যাক্স ফ্রি গাড়ি হবে না, এমপিদের জন্য বিশেষ প্লট বরাদ্দ হবে না। এই যে দুইটা মেসেজ, এই মেসেজের অর্থ হলো এমপিরা জনসেবায় নিয়োজিত থাকবেন। আমাকে তো কেউ জোর করে এমপি বানাতে চাননি যে আপনাকে এমপি হতে হবে। আমি এসেছি জনসেবা করব বলে। এখন আমি এসেই যদি আমার ট্যাক্স ফ্রি গাড়ি দরকার, আমার প্লট দরকার, আমার বাড়ি দরকার, আমার এটা দরকার, আমার ওইটা দরকার, সেইটা যদি আমি এসেই শুরু করে দেই, তাহলে তো আমি জনসেবার যে ব্রত নিয়ে এসেছি সেটা করতে পারবো না। এবং মাননীয় প্রধানমন্ত্রী যথার্থভাবে এটা অনুধাবন করে প্রথম মিটিংয়ে এটা বলেছেন। ওনাকে ধন্যবাদ। এবং আমরা বিশ্বাস রাখি ওনার দেখানো পথ ধরে এই বাংলাদেশ পরিবর্তনের যে আহ্বান পেয়েছিল সেই পরিবর্তন দেখবেন।